এই যে আমার ইনগ্রেডিয়েন্টস রেডি হয়ে গেছে। ডিম সেদ্ধ এখানে খোসা ছাড়ানো, সকালেই সেদ্ধ করে রাখা আছে। আর বানাতে লাগবে হচ্ছে আলুটা কেটে ধুয়ে এই যে এরকম সরু সরু পিস করে রেখেছি। কিন্তু এখানে একটা কথা বলি যে আলুটা কিন্তু এখানে অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো আলু। আমি এটা রাইসের সাথে খাবো বলে একটু পরিমাণে বাড়ানোর জন্য আলুটা দিচ্ছি। যদি মনে হয় যে তোমরা পরোটা বা রুটির সাথে খাবে, আলুটা লাগবে না, আলুটা সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করছে। মেন ইনগ্রেডিয়েন্টসের মধ্যে লাগছে হচ্ছে একটা বড় টমেটো, একটা মাঝারি সাইজের তোমার পেঁয়াজ, আদা, মোটামুটি একটা পরিমাণ মতো 1 ইঞ্চ মতো আদা, আর 4 থেকে 5টা রসুনের কোয়া। এটা বড় কোয়া বলে আমি 4টে দিয়েছি, 4টে রসুনের কোয়া। এগুলো হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। তো এরপর আমি করব কি, পেঁয়াজটা বেটে নেব, বেটে নিতে পারো বা ফুড চপারে দিতে পারো। টমেটো আদা রসুন পেস্ট হবে, দিয়ে বাকি জিনিসটা শুরু হবে।
হতে দিয়েছি, আলুটা সেদ্ধ হবে, তারপর ডিমটা অ্যাড করব। কিন্তু এর মাঝখানে যেটা করার সেটা হচ্ছে এই দেখো রান্নাঘরের অবস্থাটা মানে পুরো মেস আপ হয়ে গেছে। এটা একটুখানি ক্লিন করে নেবো, ওটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমার এগুলো পরিষ্কার হয়ে যাবে। যতক্ষণ ঝোলটা ফুটছিল ততক্ষণ মহান কাজটা হয়ে গেছে, রান্নাঘর ক্লিন হয়ে গেছে। কালকে রাত্রে ডিনারের বাসন থেকে জমানো ছিল সব, তো মাজতে গিয়ে দেখলাম প্রচুর বাসন, আমি ওখানে হাত ধুতে পারছিলাম না। তারপর তো এখানে পুরো ছড়ানো ছিল জিনিস, তো এখন অনেকটা ক্লিন হয়ে গেছে আর জমানো নেই। রান্নাঘর ক্লিনিংটা ডান। এরপর লাস্ট পার্ট হচ্ছে তরকারিটা দেখব, দেখে ডিমটা অ্যাড করব। দেখে নিই তরকারিটার কি অবস্থা। তো খুব সুন্দর কালার এসে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। চিনি অ্যাড করে দিলাম। এরপর যেটা হবে ফাইনাল পার্ট, সেটা মোটামুটি একটু থকথকে মতো হয়ে গেছে, খুব ঝোলও নেই আবার একদম কমও নয়। তো এটাই আমি চাইছিলাম। এটা তো তোমার নিডসের ওপর ডিপেন্ড করে, তোমাদের একটু ঝোল ঝোল লাগলে একটু অল্প গরম জল অ্যাড করে নেবে, আর না হলে এটা মোটামুটি এমন কনসিস্টেন্সি যে রাইস বা পরোটা হোক বা নান হোক সব কিছু দিয়েই খাওয়া যাবে, রুটি। আমি নুন মিষ্টিটা একটু চেক করে নেবো। এরপরে এটা হচ্ছে অপশনাল ইনগ্রেডিয়েন্ট, ক্রিম। এটা আমার কাছে ছিল তাই আমি অ্যাড করছি, এটা কিন্তু অপশনাল, এটা না অ্যাড করলেও হয়। এই অবস্থায় হয় 1 স্পুন ঘি আর না হলে 1 স্পুন বাটার দিলে বেটার হয়। বাটার দিয়ে বাস এটা চাপা দিয়ে রেখে দিলেই এটা ডান। তো আমার কাছে এটা অলরেডি ছিল, এটা এক্সপায়ার হয়ে যাবে, তাই আমি এই ক্রিমটা অ্যাড করব। হয়ে গেছে, আমি নুন মিষ্টি চেক করে নিয়েছি, দারুণ হয়েছে খেতে। এইটা এমনই একটা রান্না যেটা ভীষণ সহজে হয়ে যায় আর তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস লাগে না। তো ধরো এবং এটা খুব মানে দেখে মনে হয় যেন, টেস্ট করে মনে হয় যেন প্রচুর কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে করা, স্পাইস তো একদমই নেই। তো বাচ্চাদের জন্য ভীষণ হেলদিও, আর ওই রোজকার খাবার অনেক সময় ওরা খেতে চায় না, রেস্টুরেন্ট ফুডস খেতে চায়। তো এটার সাথে একটুখানি ফ্রাইড রাইস বা পোলাও বানিয়ে দিলে দারুণ লাগে খেতে। তাছাড়া রুটি বা পরোটা দিয়েও এটা খাওয়া যায়। আমরা বিভিন্নভাবে এটা খাই এবং প্রায়শই খেয়ে থাকি যখন খুব তাড়াহুড়ো থাকে। তো এখন বাজে 12:35, মানে মোটামুটি ওই 35 মিনিট মতো লাগলো পুরো রান্নাটা কমপ্লিট করতে। 30 মিনিটস লাগলো, তার মাঝখানে আমার কিচেন পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে। ভীষণ কুইক এই রেসিপিটা। আমার ব্রেক টাইমও এখনও একটুখানি টাইম রয়েছে,
1 ঘন্টার ব্রেক। তো এর মধ্যে ভাত বসিয়ে দেবো, তোজো এবার আসবে স্কুল থেকে, তোজোকে আনতে যাচ্ছে। তো ভাত দিয়ে ওরা খাবে, আমরা রাত্রে রুটি দিয়ে খাবো। তো ফাইনাল লুকটা তোমাদের পরে দেখাচ্ছি সার্ভ করার সময়।